ঠাকুরগাঁ, দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের অন্তত 50টা জায়গায় আওয়ামী লীগের এই অফিসগুলো খোলা হয়েছে। অনেকে আপনার বিরুদ্ধে অভিযোগ করে যে একসময় তো আপনি ছাত্রলীগের সাথেও যুক্ত ছিলেন, তো তাহলে আপনিও একজন এনেবলার, এরকম কিন্তু বলে। আপনি নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে এসব সমালোচনা হয়। হ্যাঁ, মাঝে মাঝে আমরাও এটা নিয়ে প্রশ্ন করেছি বিভিন্ন শোতে। আপনি এটা নিয়ে পরে বলবেন, আগে আপনি যে আলোচনায় ছিলেন সেইটা বলেন। যে এই আমাদের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে তিনি কথা বলতে পারেন নাই, তার ছবি নামিয়ে ফেলা হয়েছে, তাকে জানানো হয় নাই। সবচেয়ে গুরুতর অভিযোগ করেছেন যে প্রধান উপদেষ্টা বিদেশ যেতেন, চুক্তি স্বাক্ষর করতেন, নানান আলোচনা করতেন, নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টার একটা ফর্মাল ইনফরমেশন দেওয়ার কথা, তাকে অবহিত করার কথা রাষ্ট্রপতিকে, কিন্তু তিনি কখনোই সেটা করেন নাই। আপনারা কি এই যে এক ধরনের ব্যত্যয় হচ্ছে রুলস অফ প্রসিডিউরে, এইটাকে নিয়ে আপনারা কখনো ভাবেন নাই? আপনারা তো ওই সময় অত্যন্ত প্রভাবশালী ছিলেন, হয়তো এখনো আছেন প্রভাবশালী, যদিও আমার মনে হয় যে এত আসন নিয়ে বিএনপি গিয়েছে, প্রভাব হয়তো আপনাদের একটু কম হবে সরকারের উপরে। আপনি নিজেও একটা জায়গায় বলেছেন যে আগে স্বাধীনতার সাথে বহু জায়গাতে যেতে পেরেছেন, কথা বলতে পেরেছেন, আবার এটাও বলেছেন এত স্বাধীনতা দেওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, আমি যেটা দিয়ে শেষ করেছিলাম ওইখান দিয়ে শুরু করি আর কি। মাঠের যেটা অবস্থা, বিএনপির এই যে নেতৃত্ব, হেভিওয়েট যারা আমরা যাদেরকে বলি, বড় বড় নেতৃত্ব যাকে পুরো দেশ চিনে, এই আমাদের বিএনপি নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তারা মাঠে গিয়েছেন নির্বাচনের 1-2 মাস আগে, অর্থাৎ তারা মাঠে গিয়েছে নভেম্বর ডিসেম্বরে। আর জামায়াত সহ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু মাঠে গিয়েছে বেশ আগে, কারণ আমাদের সংগঠন গড়তে হবে, তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি করার সুযোগ পেয়েছে। এ কারণে বিএনপি এবার মাঠে গিয়ে যখন দেখলো নির্বাচনের 2-3 মাস আগে যে তাদের মাঠের যে অবস্থা, রুট লেভেলের সাথে তাদের কানেকশন নাই, বিগত 1-1.5 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে এর চেয়েও বেশি পৌঁছে গিয়েছে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছে, বোঝাপড়া হয়েছে, ভাবের আদান প্রদান হয়েছে, সো ওই ভোটটা তারা আর পাবে না। তখন বিএনপির নেতৃস্থানীয় জায়গা থেকে তারা যেটা করেছে, আওয়ামী লীগের টপ লিডারদের সাথে কথা বলেছে, যারা বাংলাদেশে আত্মগোপনে আছে কিংবা দেশের বাইরে আত্মগোপনে আছে। আমি আমার আসনের উদাহরণ দিই। আমার আসনে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন, ওই এমপির সাথে বিএনপির পদপ্রার্থী তাদের একটা সেট বসা হয়েছে। ওই বসা থেকে, আলোচনা থেকে তারা প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, জেলার আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারির সাথে অনলাইনে বা অফলাইনে যে কোনোভাবে যারা আছে, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে, বসেছে। বসার পরে ওই ভোটটা নিয়ে তারা তাদের জায়গা থেকে ইলেকশনে ফাইট করেছে। এই জন্য এবার ইলেকশন করেছে এখানে বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস তাদেরকে যারা ক্ষমতায় দেখতে চায়, এই অংশটা একসাথে মিলে নির্বাচন করেছে। এটা যদি না করতো, শুধু এককভাবে যদি বিএনপি নির্বাচন করতো, বিএনপি কখনোই এবার সরকার গঠন করতে পারতো না। আপনি দেখবেন, ভাই যেটা বললো, ভাইয়ের কথা ধরে বলি যে এটা ট্রু, আমাদের এই জোট বিভিন্ন কিছু রিজিয়ন ভিত্তিক তাদের আমরা আসনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু বাকি আসনগুলোতে এমন কোথাও হয়েছে বাংলাদেশের যেখানে যে 11 দলীয় জোট ভোট পেয়েছে 1 ভাগ আর বিএনপি পেয়েছে 3 ভাগ? কোথাও হয় নাই। আপনি দেখেন তারেক রহমানের আসনে বিএনপির সাথে 11 দলীয় জোটের প্রার্থীর ভোটের পার্থক্য মাত্র 3-4 হাজার। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ভোটের পার্থক্য এই 2000, 3000, 5000, 10,000। এই পার্থক্যের কারণে টোটাল ভোটে যখন আপনি দেখবেন ওই বিএনপির ভোট এবং আওয়ামী লীগের ভোট এবং এইদিকে যদি 11 দলের জোটের ভোট দেখেন, ভোটের পার্থক্য সর্বোচ্চ 5 থেকে 10%। অর্থাৎ এই যে পার্থক্যটা যেটা আছে, যেটা আওয়ামী লীগ সহ করেছে, ভাই যেটা বললো যে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কথা ছিল, আমরা তো আমাদের জায়গা থেকে এটা হতে দিতাম না। যদি করতো, এই জায়গায় আপনি একদম নির্দ্বিধায় এটা থাকতে পারতেন যে আওয়ামী লীগ বলেন কিংবা বিএনপি বলেন, সেটাকে ওভারটেক করে ভোট যদি 2 ভাগ হয়ে যেত, 11 দলীয় জোট এবার সরকার গঠন করতো। তো এটা তাদের জন্য একদিক থেকে মন্দের ভালো হয়েছে। এটা যে করেছে, আমার এটা যে কথার কথা না, আমি প্রমাণটা দিই। 12 তারিখে নির্বাচন হয়েছে, 13 তারিখে প্রথম পঞ্চগড় জেলায়, আমার জেলায়, উপজেলা বিএনপি সভাপতি দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। এরপর আপনি দেখেছেন ঠাকুরগাঁ, দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের অন্তত 50টা জায়গায় আওয়ামী লীগের এই অফিসগুলো খোলা হয়েছে। আওয়ামী লীগের অফিসগুলো কি তাদের নিজস্ব? তাদের জমি মালিক তারা? বা এটা হতে এটা বড় ইস্যু না। বড় ইস্যুটা হচ্ছে এই অফিসগুলো খোলা হয়েছে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে। এবং আরেকটা মজার ঘটনা ঘটেছে, বিএনপির একটা অংশ এটা খুলতে সহযোগিতা করেছে, মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী ছিল, ছাত্রদল, যুবদল, বিএনপির, তারা আবার রাতে এসে ওই তালা ভেঙে দিয়েছে কিংবা নতুন তালা লাগিয়ে দিয়েছে কিংবা ওইখানে আবার ভাঙচুর করেছে। কারণটা কি? কারণ হচ্ছে এই উপরের লেভেলের বিএনপির যে নেতারা ছিল, তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে বিগত 16 বছরেও ভালো থেকেছে, তারা ব্যবসা করেছে, তারাও তাদের জায়গা থেকে সুবিধা ভোগ করেছে। তাদের গাড়িতে শুধু পতাকাটা ছিল না, কিন্তু মাঠ পর্যায়ের বিএনপির যে নেতাকর্মীরা, তারা ওই জুলুমের শিকার হয়েছে, তারা হয়রানির শিকার হয়েছে, তারা নিপীড়িত হয়েছে, হামলার শিকার
শিকার হয়েছে তো তারা তারা জেল আপনাদেরকে খেটেছে। ভোট না দিয়ে নিজের দল বিএনপি কি ভোট না, দিল এটাই কেন? মানে মানে সত্যি কথা বলতে মাঠ পর্যায়ে এরকম অসংখ্য মানুষ আছে যারা শুধুমাত্র এখনো যখন ভোটটা দিতে যায় যারা ওই বেগম জিয়াকে দেখে, তারা জিয়াউর রহমানকে দেখে, তারা ধানের শীষকে দেখে, তারা বর্তমান দলের কি অবস্থা বিএনপি কর্ম তো জেনজিরা আছে না, না ওইটাই বলে তো তারা তাহলে এরকম তাহলে যদি দুষ্ট নেতাদেরকে ভোট তাহলে দিল? যদি এটাই থাকতো, মানে আমি ওইটাই বলতেছি, যদি এটাই থাকতো আমি তো আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, যদি এরকমই হইতো তাহলে বিএনপির ভোট যত পার্সেন্ট ছিল, এইদিকে 11 দলীয় জোটের ভোট যত পার্সেন্ট ছিল, 11 দলীয় ভোটের সমান ভোট হইতো গণভোটের হ্যাঁ ভোটের পরিমাণ। কিন্তু আপনি দেখবেন 11 দলীয় জোটের ভোটের ডাবল হচ্ছে গণভোটের পরিমাণ। গণভোট যদি এখানে প্রায় 70% হয়, বিএনপি এবার 70% ভোট পেয়েছে, পায় নাই। তার মানে এই বিএনপিতে অসংখ্য মানুষ আছে, অসংখ্য জেনজি আছে যারা তাদের জায়গা থেকে হয়তো ধানের শীষ দেখে তারেক রহমানের উপরে নতুন একটা আশা নিয়ে এই ভোটটা ধানের শীষে দিয়েছে। কিন্তু তারাও সংস্কার চায়, তারাও পরিবর্তন চায়, তারাও এই বাংলাদেশের এই সাংবিধানিক যে যে মানে কালচার, পুরনো যে ধারাগুলো যেগুলো উপড়ে ফেলে তারা নতুন করে বাংলাদেশটাকে চলতে দেখতে চায়।